আজকের মধ্যে আমাদের সাধনা সবাইকে নাটক করেছে সুরত রাখার জন্য একটি আজিয়ার ফার্স্ট ওয়ার্ডে এই নৌকা মাঠ কুতুপালং এই যে আর হেলার নাম্বার আর ইমরান ভাইয়ের অনুরোধ আসছি কিন্তু হতইদে ইয়ে নৌকার মতো মাঠ আছিল আজ সবচেয়ে বেশি খুশি লাগে ইয়ে না যে প্লেন এরা যে বল খেলার তো এই বল খেলার মধ্যে আজ দুয়ো গোলকিপার আছে এই দুয়ো গোলকিপারে আরে ফ্লান্টিং মারিব যদি আমি জিতিতে পারি হারিতে পারি ইয়ে হেলাল ভাইয়ের অনুরোধে ইমরান ভাইয়ের অনুরোধে থ্যাংক ইউ। আমি অনেক দাওয়াত আছে আমি দাওয়াত যাই নাই শুধুমাত্র ইমরান ভাই হেলাল ভাইয়ের অনুরোধে আসছি তাও নৌকা মাঠে খেলা হবে সেই জন্য কারণ আমি যেখানে যাই সেখানে আমাকে নিয়ে একটু মানে সেলফি এবং ভিডিও নেওয়ার বেশি আবেগে কাজ করে। আপনি আপনার সাথে খেলবো আমি আপনি বল মারেন আমি গোলকিপার। মঙ্গলবাড়িতে বার্তা হচ্ছে আমি যদি সরকারের যদি কোনো অংশদারিত্ব পাই তাহলে আমি এই খেলার মাঠের জন্য যথেষ্ট বরাদ্দ দেওয়ার জন্য সুযোগ থাকবে আমার। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক সেটা খেলতে চল সেই স্লোগানকে সামনে রেখে আমি আমাদের এলাকার যুবকদেরকে আমি উৎসাহিত করার জন্য মূলত টিমটা নেওয়া আমাদের রোহিঙ্গা দূষিত এলাকার মাদক থেকে দূরে থাকার জন্য এই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য আমি মূলত এই টিমটা নিয়েছি ছোট ভাইদেরকে খুশি করার জন্য। সাথে আমার সহযোগিতা আমার বুট্টু ভাই আছে আমার মেম্বার সাহেব আছে আমার হেল্প করছে সবাই আমাকে সবাই হেল্প করছে মেম্বার সাহেব করছে ইমরান খান করছে তো আমি এই আশাবাদী আমি আরেকটা গোল দেবো ইনশাল্লাহ এই আশাবাদী আসছি দর্শক হিসেবে না আজকে অষ্টম ম্যাচে আমাদের এই কুতুপালং উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অষ্টম ম্যাচে টান টান উত্তেজনা একটা ম্যাচ আজকের মতো দর্শক কখনো হয় নাই। আজকের ম্যাচ আমাদের এখানে কক্সবাজার জাতীয় কবি জগদীশ দাদা উপস্থিত আছে। আজকের ম্যাচ আমরা অনেক আনন্দ করতেছি এবং সর্বোপরি এই মাঠে অনেক আশাবাদী গতবারে এই মাঠে একটা সুন্দর আয়োজন ছিল মাদক থেকে বাঁচার জন্য যেহেতু খেলার কোনো বিকল্প নেই আমরা সবাই এই খেলাতে জাঁকজমকভাবে আমরা আয়োজন করবো এবং সব সময় সহযোগিতা করব। অনেক ভালো লাগতেছে এতগুলো দর্শক দেখে। আজকে আমাদের কুতুপালং গোল্ড কাপ টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদের আজকে একটা খেলা চলছে সেখানে একদিকে কুতুপালং পূর্বপাড়া আর একদিকে হচ্ছে কুটবাজারের একটা দল তারা দুজনে সুন্দর খেলা উপহার দিচ্ছে অলরেডি একটা গোল হয়েছে আরো গোল হতে সম্ভাবনা রয়েছে। আমরা দুই দলের কাছ থেকে সুন্দর খেলা প্রত্যাশা করি এবং এই ধরনের যারা খেলার আয়োজন করতেছে এরকম ধরনের টুর্নামেন্টের আয়োজন করছে তাদের ব্যাপারে আমরা সবসময় সহযোগিতা থাকবে এটাই হচ্ছে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার প্রত্যাশা।